প্রখর দৃষ্টিতেই তাকিয়ে আছে সূর্যটা। গাছটার ওপারেই কোনো গ্রাম পেরিয়ে হয়তো দিনের যাত্রা শেষ করবে সে। এদিকে একটা মেট্রো রেল ছুটে এলো। গরুটা সবুজ ঘাসে আরো জোরালো কামড় বসালো। মেট্রো রেলের চলার শব্দে গরুর ঘাস খাওয়ায় কিছুটা ব্যাঘাত ঘটলো, নাকি বেয়ারা মাছিটা বেশি বিরক্ত করতে শুরু করলো? দিনের শেষ আলোয় পুরো চরাচরে একটা সোনালি আভা ছড়িয়ে পড়েছে। চকচক করছে ছুটে চলা মেট্রো রেল, সবুজ ঘাস আর সাদা 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 ঘাস ফুল। যে যার মতো দিনের হিসাব মেলায়। মিজানুর রহমান তার গরুটাকে আরেকটু আরাম দিতে সামনের জলাশয়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে মিজানুর রহমানের এক যুগের সংসার, কিছু কৃষিকাজ আর গবাদি পশুর লালন পালন, এর মধ্যেই শান্তির জীবন। সন্তানের জটিল রোগ সারাতে ডাক্তারের পরামর্শে প্রকৃতির কাছে থাকার জন্য এই এলাকায় এসে বসবাস শুরু করেন তিনি। এখানে থাকেন কতদিন? থাকি 12 বছর। 12 বছর। আপনার নাম কি? মোহাম্মদ মিজান। ও, এখানে কি আপনারা খামার টামার করেন নাকি? আমরা এই যে এমনি গিরিফিনি করে মালিকানা জায়গা, এটা মালিকানা জায়গা তো। মালিকানার জায়গা, তাদের কেয়ারটেকার আপনি কি? হ্যাঁ, এই গরু কার মালিকের? না, এটা আমার, তাই একজনে কিনে দিছে। ও আমার আছে কিছু, আর যে কিনে দিছে তার আছে কিছু। আচ্ছা, তাহলে এই জায়গার 12 বছর হয়ে গেছে। হ্যাঁ, 12 বছর। তো চোখের সামনে তো অনেক কিছু বদলে গেল, তাই না? অবশ্যই, এই যে ওই যে সব খালা ছিল। খাল? হ্যাঁ, এই যে সব নালা, এই যে এখন ধান ক্ষেত করছে। আমরা তো এই যে হেমুরে ধান ক্ষেত করছি বিশ্বকামারে। 12 বছর আগে কোথা থেকে এসে বসবাস করতেছিলেন? আমরা এই যে শিবলক আছে। তবে এখন ফ্যামিলি সহ এখানে না? আমার একটা বাচ্চা অপারেশন করাইছিলাম 1 মাস 13 দিনের। হ্যাঁ, এই বাচ্চাটা লয়ে এনে আইছি, মানে দূষিত মানে ইয়ে করার লাগে এখানে আসছি। ও বাচ্চার কি কিছু হয়েছিল? হ্যাঁ, খাদ্যানালি পেঁচ লাগিয়েছিল, 1 মাস 12 দিন ছিল। তারপরে 2 লক্ষ টাকা গেছে ওই আর্দিকে অপারেশন করাইছিল। অপারেশন করাইছি যে আল্লাহ আপনার দোয়া আপনার ভালো। মানে ছেলে ভালো আছে, মাদ্রাসা পড়াইতেছে। তো এই জায়গায় এসে বসবাস শুরু করলেন কি প্ল্যান করে? এই জায়গা ওই যে আমার বোনের জামাই থাকে 16 আড়ি 11 দইরা, মানে আর্সেনিক মানে আমাদের দেশে তো গরম, ওই যে অক্সিজেনের লজ্জা, বাইরের অক্সিজেন হইলে বাচ্চাটা সুস্থ থাকবে। ও, এই জন্য অপারেশন করাইছে, করানে বাড়িতে নিয়েছি, থাকতে পারে না, চিক্কুর। তারপর ডাক্তারের লাগে যোগাযোগ করলাম, কইছে যে আর দিকে হাসপাতালে অপারেশন করেছি, কইছে যে ভাই আপনি কোনো বাইরে অক্সিজেন যদি তারা খাওয়াইতে পারেন তাহলে আপনার বাচ্চারা টিকতে পারবো, নাহলে ঠিক আছে সম্ভব না। বাহ, তাহলে তো এটা অক্সিজেনের ভালো জায়গা। অক্সিজেনের জন্য ইন্ডিয়া আছে। আমার বড় বোনের দইরা, আমার বড় বোনও এখানে আছে, এখানে দইরা এখানে আইসি। আবার নজুদান আছে, হ্যাঁ, কেনাটেকার এখানের দইরা আমরা আইলাম। কতদিন বসবাস করতে পারবেন মনে হয় এখানে? না, যে কদিন মালিক আছে, আর যেদিকে মনে করেন মালিকরা আজকে কালকে যেতে হবে, আমাকে তো আর ঠিক আছে না। খালি আমার বাচ্চা এটি আলহামদুলিল্লাহ। বাহ, তাহলে সবুজ এখনো ঢাকার মানুষ তো জানেও না যে এরকম একটা জায়গা আছে, তাই না? হ্যাঁ, অনেকে তো জানে না, বহুত লোক তো আসে এদিক দিয়ে, বহুত লোক আসে। আবার মেটিলিং হয় না অনেক এই জায়গা। তাহলে আপনার মোটামুটি দেখছেন যে আলো বাতাস সবুজ জায়গার ভূমিকা কি বাচ্চা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। 1 মাস কেউ কইছে না, সব আল্লাহ দোয়া, আপনাকে দোয়া, আপনার দোয়া। আমার ছেলের বাঁচাইছে, নাইলে এই জন্য আমি একটা ড্রাইভার আসছিলাম। ও, কি ড্রাইভার করতেন? বিকল্প গাড়ি চালাইতাম, এরপরের থেকে এই বাচ্চা লে তার এনতিনকে গাড়ি চালাইতে পারিনি। তো এখানে আইছি, আল্লাহর কাছে টুকটাক শাকলতা করি। আর এই যে মনে করেন আপনাকে ছায়া ছুটে আনি, আইনা মনে করেন 2টা গরু কিনছি, সারে একটা কিনে দেবো একজনে, আর একটা নিজের। আপনি কি মেট্রো রেলে উঠছেন? না, মেট্রোলিং উঠিনি। উঠেন নাই কেন? মেট্রোলিং উঠুন যেদিন ইয়ে হয় দিন। হ্যাঁ, ইচ্ছা করেনি? মেট্রোলিং ভাই আমার ছেলেরা উঠছে। কি বলছে? কেমন? ভালো ভালো। আমার এক ভাই আছে ওখানে, আর আমি একদিনই উঠুন, আলাই যদি উঠায়, নাইলে না। কবে 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 উঠে ঠিক নাই, এরকম আমার মতনে, মানে আল্লাহ যেদিন কইব সেদিনই উঠুন, আর হুকুম না হইলে তো উঠা যাবে না। আল্লাহর হুকুম হয়েছে নি।
কি চাষ করছেন এবার? এই যে শাক সবজি করছে, হয় নাই তো, এই যে বৃষ্টির লেগা আর খরার লেগা ঢেলি পানি দিতে হয়, ওইটা দুন্দুল বলছে হয় নাই, আবার বানাইছি। এই যে ওই খাতকার ওইটা আমার এক ভাই আর ওই পাশে কি করছে? এটা দুন্দুল করছে। দুন্দুল ধরছে নাকি? হ্যাঁ ওটা ধরছে। আমরা এই যে কাল পরশু টাল উঠানো ওইখানে উঠাইছি, এটা গেছে ওইটা উঠাইছি। আর এখন ওই যে ইন্দা পুঁইশাক মুইশাক লাগাইছি 5-7। তাহলে মোটামুটি ঢাকার একেবারে কাছে শান্তির মধ্যে আছেন মোটামুটি। মোটামুটি আল্লাহ দিলে আমার ছেলে মেয়ে খুব শান্তি আছি। অরিজিনাল বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া থানা। মিজানুর রহমানের শান্তি আর সন্তুষ্টির গল্প শোনার পর আবার আশেপাশে তাকায়। সূর্য আরেকটু নিচে নেমে গেল। সোনালি আভা যেন আরো কিছুটা বিস্তৃত হলো। আমরা একটু একটু করে সেই ধুন্দল ক্ষেতের দিকে এগোই। আশেপাশে অনেক কলা গাছও আছে। এদিকে কিন্তু গরম কম লাগছে। ফুল ফুটেছে, গন্ধে সারা মন। আমরা ধুন্দলের খেতে চলে এসেছি। কি চমৎকার, মন ভালো করা প্রকৃতি। এটা কি ধুন্দলের ফুল? সূর্যের এখনকার চেহারাটা দেখুন। এখনো এখানে প্রকৃতি আর আধুনিকতার চমৎকার সমন্বয় আছে। জলাশয় আর জমির ক্ষেত থেকে আমরা একটু ভেতরের দিকে যেতে থাকি। এটাকে আলপথ বলা যায়। আমরা বাইক নিয়ে এসেছি। এখানে কয়েকটি ঘর বসতি আছে। এক নারী মাথায় করে কিছু পণ্য নিয়ে ঘরে ফিরল। দিনের শেষ সূর্যটা টিনের চালের উপর দিয়ে শেষবার ঝিলিক দিল। সূর্য আরেকটু হেলে পড়েছে। সামনে আরো কিছু মানুষের বসবাস আছে। বাড়ির পাশে আয়েশ করে চেয়ারে বসেছেন আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল লতিফ। ও, এখানে কত বছর ধরে থাকেন? এখানে 12-13 বছর বা 14 বছর এরকম হয়েছে। ও, তখন তো মেট্রো রেলের কাজ হয়নি মনে হয়। না, তখন মেট্রোল পাইব কো, তখন এটা পানি ছিল, বালু ভরাট করে এই আপনারা যে জায়গায় দাঁড়ায় আছেন এটি পানি ছিল এরকম। পানি ছিল পুরোটাই? হ্যাঁ। তারপরে থাকা শুরু করলেন কিভাবে? এই বালু ভরাট করিয়া 12 বছরে এখানে বসবাস কিরকম লাগে আপনাদের? ভালোই শান্তি মনে হয় আছে না? শান্তি বলতে যখন মেট্রোল হয় না, যখন ওই সেক্টর হয় না, তখন ডাকাতি হইতো, বহুত কষ্ট হয়েছে। তাই নাকি? এখন একটু ডাকাতি হইতো? হ্যাঁ। ডাকাতরা কোন দিক দিয়ে আসতো? তখন তো চতুর্দিক দিয়ে আসছে। কি কি করতে পারেন আপনারা এখানে? এমনি যে গরু পালি, ওই যে গরু ছাড়ছি, আর এই কিছু কৃষি টিষি করি, শাক পাতা তরি তরকারি করি। এখন কি মেট্রো রেলে যাতায়াত করেন? করি, উঠছেন? করছি, কেমন লাগছে? ভালোই লাগছে। এই জায়গায় কি মনে করে এসে বসবাস শুরু করছিলেন? এখানে এই জায়গাটা এই একবার বাকি হুম। ওই 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 যে পানিটা বাড়িটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এই পানি হয়নি ওটুকু রাজুকের, আর এই আমাকে বাড়ি বরাবরে এরকম মালিকানা জায়গা। মালিকানা জায়গা? মালিকানা জায়গা, তারা মালিককে আমাকে এখানে রাখছে। হ্যাঁ। এখানে আমরা তাদের জায়গাগুলো দেখশন করি থাকি। গ্রামে দেশের বাড়ি শরীয়তপুর। আচ্ছা। এই জায়গার মালিকেরও শরীয়তপুরের লোকেই। এখানে এসে সংসার বড় হয়েছে? সংসার তো বড় হয়েছে, 10-12 বছরে বড় হয়েছে না। হ্যাঁ। এখানে যাই, মেট্রো উঠে যাই। আগে গেলে লাগতো 200 টাকা 300 টাকা, ওখানে অনেক জাম জুম, অনেক সময় অনেক খারাপ লাগে জায়গা। 10-15 মিনিটের ভিতরে জায়গা। ওই পারে কই ছাড়ছি হবে মাত্র, রোদের লেগে ছাড়তারি না, ওই যে ওই পারে বান্ধে ছাড়ছি। ও, এগুলো কি দুধের গরু নাকি? দুধের গরু, 3টা গরু। এখনো শেষ সময় এখনো 18 কেজি 20 কেজি দুধ হয় 2 বেলায়। ও, দুধ কোথায় নিয়ে যান? দুধ এখান থেকে নেয়, আবার ওই সেক্টরে গিয়ে দিয়ে আহি। ও, তাহলে তো বেচার জায়গা আছে। হ্যাঁ, বেসার জায়গা আছে। একবারে দুধে কিছু মিশানো লাগে না? দুধে কিছু মিশাইলে গরু মরিয়া লাগে, ওগুলো আমরা করি না। গরু মরবে কেন? সৃষ্টিকর্তার উপদা কাজ করলে এগুলা দেখা যায় ক্ষণিকের জন্য লাভ হয়ে থাকে না। ঢাকার মধ্যেই গ্রামে বসবাস। পাখির বাচ্চা আছে?
দেখি। ওই গাছগুলোর ওপাশে একটা পাখির বাচ্চা পড়েছে। সেই খবর দিল তামিম। এমন খবর শুনে ছোটবেলায় পাখির পেছনে ছুটে যাওয়ার স্মৃতি হয়তো অনেকেরই মনে এলো, তাই না? পাখির কিচিরমিচির চতুর্দিকে। ঢাকার একেবারে কাছে এরকম একটি জায়গা চোখের সামনে সবসময় পড়েছে, সে কৌতূহল একটা ছিলই, সেটা নিবৃত্ত করার জন্য এখানে আজকে আসা। দেখিও পাখির বাচ্চা নাকি একটা পড়ে আছে, সেটা দেখানোর জন্য নিয়ে আসছে। এই পেয়ে গেছে। এর কি বাঁচবে? দেখি দেখি, হাতে ধরো তো, হাতে ধরো, হাতে হাতে ধরে থাকো, হাতে ধরে থাকো। ঢাকার কাছেই মেট্রো রেলের নিচেই আপনার আমার ফেলে আসা গ্রামের দুরন্ত জীবন কাটাচ্ছে তামিম। তামিম কি করো তুমি? লেখাপড়া করে কোথায় লেখাপড়া করো? ওই যে চাকরি প্রাথমিক বিদ্যালয়। ও, এমনি তোমার বাপ কি করে? গরুর ব্যবসা করে। এখানে সারাদিন তোমরা কি করতে পারো? এখানে কি করো? কি করে ওই যে গরু পানাই, গরু গোসল করাই। এই তামিমদের হয়তো বিলাসিতা নেই, তবে জীবনটা চার দেয়ালের মধ্যে আটকে যায়নি এখনো। ভেড়া ভেড়া পারে, কিন্তু যাবে, যত বড় হবে তত আটকাবে। এখানে গরু আর ভেড়ার খুনসুটি চলছে। গরুর পিঠের উপর দিয়ে তাকালে জলাশয়ের ওপারে আরেকটা মেট্রো রেল ছুটে গেল। আরো অনেক মানুষ তাদের গন্তব্যে পৌঁছালো। আব্দুল লতিফ তার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা ফেরার মেঠো পথটা ধরলাম। ওই যে সামনে সূর্য যেখানে অস্ত যাচ্ছে, সেখানে বিশাল বিশাল সব অট্টালিকা। এই মেঠো পথও পিচ ঢালা হবে। এখানেও দ্রুত দ্রুত গতিতে ছুটে চলবে গাড়ি। সেদিনও খুব বেশি দূরে নয়। ফেরার পথে আরো একটা ছোট্ট গ্রামের মতো চোখে পড়ল। আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আমরা যারা দিয়াবাড়িতে বেড়াতে আসি তারা জানিই না ভেতরে ভেতরে এত কিছু আছে। এই গরুর পেছনে সুউচ্চ আবাসিক ভবনগুলো দেখলে মনে হবে এখানে প্রকৃতি আর আধুনিকতার কি চমৎকার সমন্বয় হয়েছে, কিন্তু বাস্তবতা তা নয়। আরো কিছুদিন পর হয়তো এখানেও অট্টালিকাই থাকবে। কথা শুরু করলাম এখানে বসবাসকারী খগেনচন্দ্র সরকার আর সেকান্দার আলীর সাথে। খগেনচন্দ্র নাকি 4 পুরুষ ধরে এখানে বসবাস করেন, আর সেকান্দার আলীর বসবাস 28 বছর ধরে। খগেনচন্দ্র সরকার, আপনারা এই জায়গায় কত আগে থেকে বসবাস করেন? এখানে আমাদের 4 পুরুষ। কি রকম ছিল? গ্রাম ছিল, একবারে গ্রাম। 4 পুরুষ ধরে কিভাবে জীবন দেখছেন আপনি এখানে? তা আমার জীবনটুকু আমি দেখছি, হ্যাঁ, কিন্তু তার আমার যে বাপ ছিল, এদের জীবন আবার আরেকভাবে চলে গেছে। দাদা ছিল, তারা আরেকভাবে চলে গেছে। আপনার জীবনে আপনি কি কি দেখছেন? এই এলাকা কেমন ছিল? আমার জীবনে এদিকে কোনো কিছুই ছিল না, খালি ধানের জমি ছিল। ধানের জমি ছিল। খালি ধানের জমি। আপনারা যাতায়াত যোগাযোগ কোথায় হতো, কিভাবে? মিরপুর 12 নম্বর, এদিকে টঙ্গী হাট বাজার করতাম, 1 নম্বর হাট বাজার করতাম, মিরপুর হাট বাজার করতাম, আশুলিয়া, বিরুলিয়া। কিভাবে যোগাযোগ করতেন? নৌকা দিয়া। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের চলাচলের জন্য এখন খুব কঠিন হয়ে দাঁড়াইছে। কি কি বিষয়? কি কি বিষয়? এখন বালুর মাঠে আমরা এখন বর্তমানে ধান মাছ এগুলো কোনো কিছুই পাই না। আর এখন আমরা বালুর মধ্যে খালি কোনো রকম
জানরা খাটিয়া খালি কিছু শাকসবজি গরু বাছুর নিয়ে জীবনযাপন করে। অসহায় আর কি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী। ও, আপনি কতদিন থেকে বসবাস? আমি এখানে 28 বছর। 28 বছর ধরে? হ্যাঁ, এখানে 28 বছর আগে যখন আসছিলেন তখন কি ছিল? এখন এখানে ছিল পানি, ধান, মাছ, আর যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা। আমরা নৌকায় বিভিন্ন ধরনের হাট বাজার, ছেলেমেয়েরা স্কুল কলেজ, যারা সরকারি চাকরি করতো তারাও এখান থেকে নৌকায় অফিস করত। আর এখানকার মানুষ খুব শান্ত, খুব ভদ্র। এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতো না। এখানে পুলিশ কী জিনিস এই এলাকার মানুষ জানতো না, এত ভদ্র ছিল বা এখনও ভদ্র আছে। এখানকার যারা স্থানীয় ছেলে হোক মেয়ে হোক, হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই যেমন এক পরিবার, আমরা এইভাবে এখনও বসবাস করি। আমাদের ভিতরে কোনো রকম হাঙ্গামা যে একটা যে ধর্মীয় ব্যাপারে বা একটা উস্কানিমূলক এই ধরনের কোনো হিংসাত্মক আচরণ আমরা দেখি না এখানে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো এই সব স্বপ্ন দেখাটা এটা হলো অসম্ভব ব্যাপার। আমরা এখানে 1% 2% 3% জমি যার ছিল এরা আমরা একসঙ্গে বসবাস করতাম। এখন তো ওই জমিটুক সরকার নেওয়ার পরে আর ওই সামান্য পয়সা বিল উঠাইতে যায় যাতায়াত অফিসে এখানে সেখানে দৌড়ঝাঁপ পারতে 50% ফুরাইয়া গেছে, মানে অর্ধেক 50 ভাগ ফুরাইয়া গেছে। আর 50 ভাগ দিয়ে কেউ 2-1% কিনছে এই ঢাকা সিটির বাইরে বা ঢাকা জেলার বাইরেও কিনে হয়েছে, কিন্তু জন্মস্থান থুইয়া যে ওরা যে ওই সব জায়গায় যাবে, কিন্তু এ পর্যন্ত একটা মানুষও আমরা যাই নাই, বা আমার অতীত যারা ছিল বা যারা এই এলাকার প্রাচীন আমলের মানুষ ওনারাও কেউ যাইতে চায় না। জীবন জীবিকা কেউ এই যে টুকটাক সরকারি বালুর জমিনের মধ্যে ফসল উৎপাদন করে। এই যে এখানে একটা ছোট্ট বাজার আছে, নাম বউ বাজার, ওখানে নিয়ে নারী পুরুষ সবাই মিলে, অভাব তো বাঁচতে তো হবে, সেই স্বার্থে ঘরের বউকেও পাঠায় দিয়ে এই তরকারি আমাদের বেচতে হয় অভাবের কারণে। আমাদের আগের জীবন আর বর্তমান জীবন এটা বিশাল একটা ব্যবধান। আমাদের আগের জীবন ছিল যেমন ওই যে বলে যে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি আমরা ছিলাম আগে। আর এখন আমরা বাঙালির থেকে যেমন একটু দূরে সরে গেছি, এটাকে কোনো জীবন বলে না। তার কারণ আমরা যে উৎপাদন করি এতে আমাদের সংসার চলে না। এরপরে 2-4টা গরু টরু, তারপরেও এখানে এই যে গরু পালতে গেল একটা বিশাল রিক্সের ব্যাপার। বহুত গরু এলাকার থেকে দিনের বেলা চড়ে নিয়ে যায়, তাই অনেক গরু নিছে, একটা দুইটা না, প্রাইভেট কারে গরু ঢুকে। তাই নাকি? এটা অভাবনীয় একটা কথা। কি ঘটনা এরকম ঘটছে? একেবারে পরিষ্কার। মহিলায় গরু রাখতে আছে গরুর সামনে, এখন গাড়ি সামনে থুইয়া এখন গরুটা কিভাবে গাড়িতে ঢুকাবে, তখন মহিলার সামনে এই পুরুষ উলঙ্গ হয়ে বসলো প্রসাব করা। তখন মহিলার লজ্জায় মুখে ওড়না দিয়ে ঢাকার পরে তো আর সে দেখে না, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে ওর গরু গাড়ি ঢুকাইতেছে, ঢুকাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এই পরিস্থিতি এখানকার। মানে এখানে যে আমরা আছি এটা কোনো একটা মানুষের জীবন, মানে এখন কি বলবো, আর আমরা তো বাঙালি, আমরা তো রোদ বৃষ্টি সব সহ্য করা অভ্যাস আছে, এটা প্রত্যেক বাঙালিরই আছে। হয়তো আমরা যদি মুখের জোরে বলি যে পারি না, এটা হলো তার মুখের জোর, মানুষ মানে না। হ্যাঁ, কিন্তু আমরা আমাদেরকে এটাকে মানায় নিতে হয়। সেকান্দার আলী আর খগেনচন্দ্র সরকারের কথা শুনে বুঝলাম এখানে শুধু মেট্রো রেলের গল্প নয়, জীবনের আরও বহু বিচিত্র গল্প আছে। পাশেই একটা বাড়ির ভেতরে প্রবেশ করি। ভেতরে অনেক গরু টরু আছে, খামার। এই বাড়ির ভেতরে অনেকগুলো গরু, হতে পারে এখানে যে থাকে তার গরু এগুলো, অথবা হতে পারে অন্য কারো খামার। এখানে থাকা লোকজন শুধু লালন পালন করে। সেকান্দার আলীর কথা থেকে জানলাম প্রাইভেট কার নিয়ে এসেও নাকি এখান থেকে গরু চুরি করে নিয়ে যায়। এমন ঘটনা হয়তো খবরের শিরোনাম হয় না, তাই আমরাও আগে জানিনি। এবার আমরা বউবাজারের পথ ধরলাম। বউবাজারটা মূলত বিকেলের দিকে সম্ভবত জমে গেল। যাবার পথে আরেকজনের সাথে কথা হলো।
1971 সালে নাকি এখানেই জন্ম তার। আপনার নাম কি? মনোমত মান্নান। ও এখানে বাড়ি? হ্যাঁ, এই যে বাড়ি আমার। ও এই ক্ষেত কার? হ্যাঁ? এই ক্ষেত আপনি করেন? হ্যাঁ, আমি করি। ও ঘাস দিয়ে কি করবেন? গরু ঘাস, গরু কয়টা আছে? গরু আছে 12টা। 12টা? হ্যাঁ। তাহলে তো ভালোই। এগুলো কুরবানির জন্য গরু? না, কুরবানির জন্য 3টা। আর বাদ বাকিগুলো? আর এগুলো দাদি। ও এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি এইটা, হ্যাঁ। কত বছর ধরে এখানে থাকেন? আমি আমার জন্ম এটা। তাই নাকি? 71 জন্ম আমার। 71-এ? হ্যাঁ। বয়স মনে হয় না তা তো। আল্লাহ রাখছে। হ্যাঁ, পরিশ্রম করার কারণে মনে হয় সুস্থ থাকেন না? হ্যাঁ। ও মেট্রো রেলে উঠছেন? মেট্রো রেল আমি উঠে আর কি ঈদের পরে উঠবো, গরু লাগিয়া কামের ঝামেলা যেতে পারি না, ঈদের পরে উঠবেন? ঈদের পরে উঠবো। হ্যাঁ। এটা গ্রামের নাম হচ্ছে ষোলোহাটি না? এই যে এইবার আমরা বউবাজারে চলে এসেছি। আপনার কি ষোলোহাটির? না, ষোলোহাটির। ও কি কি নিয়ে আসছেন? মাল নাই, ওই দেখি ছয় না করা এখানে দুধ খালি ধুন্দল? তাও বেচতে পারি। মোটামুটি ভালোই জমে না এখানে? প্রতিদিন না? সবাই বউরা আসে এখানে? আগে তো বউরে বেচতাম, ওখান তো বউ তো সব হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, যে সময় বাজার বসে সেই সময় তো বউরাই ছিল, কারণ আসতেছে বউ হয়ে গেছে মধ্য বয়সী। ও আচ্ছা, অনেক আগের তাহলে। হ্যাঁ, 13-14 বছর বউ কালে আইসি, এখন তো হয়ে গেছি শাশুড়ি। শাশুড়ি হয়ে গেছেন? সত্যি নাকি? হ্যাঁ, ছেলে না মেয়ে বিয়ে দিচ্ছেন? এই তো আর মাত্র কয়েকদিন, এই বউবাজারও হয়তো এখানে আর থাকবে না। গড়ে উঠবে আধুনিক সব সুপার শপ। বউবাজারের বউদের বয়স আরো বেড়ে যাবে, আর নতুন বউ যারা আসবে তারাও এই পথে আসবে না। এভাবেই আধুনিক হয়ে ওঠে সবকিছু। ফেলে আসার সময় কেবলই পুরনো দিনের গল্প হয়ে যায়।